নবী রাসূলুল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন, তার মধ্যে ইলিয়াস নবী একজন। ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ আর বললেন, ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, হে আমার কওমের লোকেরা, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এই বাল নামক মূর্তিকে তোমরা ছাড়বে না? বাল নামক মূর্তি থেকে বিরত থাকবে কিনা? আল্লাহকে ভয় করবে কিনা? আতাদউনা বালা, তোমরা কি বালকে ছাড়বে না? ও তাজারুনা আহসানাল খালিকিন, আর তোমাদের যিনি সুন্দর সৃষ্টিকর্তা, সুন্দর করে তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে বাদ দিয়ে তোমরা কেন বাল নামক মূর্তিকে ডাকতেছো? এইভাবে তিনি এই লোকজনদেরকে একইভাবেই তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন আর মূর্তি থেকে ফেরানোর চেষ্টা করতেছিলেন। তিনি আরও বললেন, আল্লাহু রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, আল্লাহ তো তোমাদের রব এবং তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গিয়েছে পূর্ববর্তীদের লোকদেরও তিনিই রব। অতএব তোমরা আল্লাহকে মানো, বাল নামক মূর্তিকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা বললেন, ফাকাযযাবুহু, এই সমস্ত কওমের লোকেরা তাকে তারা মিথ্যারোপ মনে করলো, মিথ্যাবাদী ভাবলো, ভেবে তারা কি করলো? ফাইন্নাহুম লামুহদারুন, আল্লাহ তাআলা বললেন, যখন তারা তাকে মিথ্যাই ভাবলো, আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করব, তাদেরকে আমি এক জায়গায় হাজির করব। এই কথা আল্লাহ তাআলা বললেন। এরপরে তিনি আরও বললেন, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, কিন্তু ওই কওমের মধ্য থেকেই যারা মুখলেস বান্দা, যারা খালেস বান্দা, তাদেরকে আল্লাহ ধরবেন না। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই ইতিহাসটা আল্লাহ তাআলা পরবর্তী কওমের জন্য রেখে দিলেন। সালামুন আলা ইলিয়াসিন, আল্লাহ তাআলা বললেন, ইলিয়াসের উপরে শান্তি বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ যারা ভালো বান্দা, যারা মুহসিন বান্দা, তাদেরকে আমি এভাবেই বিনিময় দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিনদের বান্দাদের মধ্যে তিনি একজন মুমিন বান্দা। তার ব্যাপারে আল্লাহ তাআলা এইগুলো বললেন এবং এইটুকুই সূরা সফফাতে আমরা পাই। এছাড়া অতিরিক্ত কোনো ঘটনা বা তার কওমের সাথে আহামরি ওই রকম কোনো যুদ্ধ, এগুলো কিছু কোথাও পাওয়া যায় না। তবে বিভিন্ন তাফসিরে যা পাওয়া যায়, তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন এবং বালাবাগ শহরের লোকেরা যখন তাকে বাল নামক মূর্তি পূজার মানা করতে শুনল এবং তারা এই পূজা অব্যাহতই রাখলো, তার কথা তারা ভ্রুক্ষেপ করল না। নবীর দাওয়াতকে যখন তারা অস্বীকার করে বসলো, তখন তিনি রাগ হয়ে এই ইলিয়াস আলাইহিস সালাতু